2026 সাতাশ দেবদা পুরো পার্ট 2 এর বন্যা বইয়ে দিতে চলেছে বন্ধুরা। ব্যাক টু ব্যাক আপডেটস দেবদা রিলেটেড, দেবদার লাইন আপ। বন্ধুরা লাইন আপে একটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে পার্ট 2। বন্ধুরা পার্ট 2 জিনিসটা এত সাংঘাতিকভাবে দেবদা যে করবেন, ফ্র্যাঞ্চাইজি ছবি, ফ্র্যাঞ্চাইজি ভ্যালুতে এমনি ছবিগুলোর খুব খুব একটা হয়। তুমি 2025 সাল থেকেই দেখো প্রজাপতি 2, 2026 সালে খাদান 2, তারপরে 2027 সালে প্রধান 2। প্রধান 2 এর হিন্ট একটা পাওয়া গিয়েছিল, একদিকে প্রজাপতি 2 লেখা এবং একদিকে প্রধান 2 লেখা। এটা সেই সময় হাসান বা কেউ আমাকে পাঠিয়েছিল, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। তো সেই সময়ে কিন্তু অলরেডি অভিজিৎ সেনের প্ল্যানিংয়েই ছিল প্রধান 2। খুব সেন্সিটিভ একটা টপিক নিয়ে হতে চলেছে, সেটা না হয় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বা পরবর্তী কোনো সময় আলোচনা করব। কিন্তু এখন যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, দেবদার লাইন আপ যেভাবে দাঁড় করাচ্ছে দেবদা, তাতে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সে কিন্তু পার্ট 2 এর দিকে ফোকাস করছে। কীরকম? যেগুলো সাকসেসফুল হয়েছে তার পার্ট 2 নিয়ে এসে সেই পার্টগুলোকে আরও এনহ্যান্স করে, আরও বড় করে দেবদা কিন্তু ভাবার চেষ্টা করছে। এটা কিন্তু খুব খুব ভালো দিক অ্যাকচুয়ালিতে। কারণ প্রধান ছবিটা দেখো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় এক ছবি, আর কিছু ছবি হয় বক্স অফিসে সাকসেসফুল। তো খাদান যেরকম বক্স অফিসে হিউজ সাকসেসফুল, তার পার্ট 2 নিয়ে আসা হচ্ছে হিউজ ব্যবসা করার জন্য। প্রধান ছবিটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল তো বটেই, কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমডও বটে। এবং সবাই একটাই কথা বলেছিল যে একজন এমপি হয়ে কী করে পলিটিক্সে বা রাজনীতির এগেনস্টে গিয়ে বা এরকম রুলিং পার্টির এগেনস্টে গিয়ে কীভাবে এরকম মানে সিনেমা বানানো যেতে পারে, এবং সেটা লোকে পাগল হয়ে গেছিলো। এবং একা দেব নয়, সেখানে আমাদের রুলিং পার্টির অনেক নেতামন্ত্রীরা ছিলেন। তো যে কারণে মানে যারা এমএলএ এমপি, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে অনেকে, তো সেই কারণে এবার কিন্তু প্রধান 2 আরও বড়ো স্কেলে হচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি। 2027-এর ক্রিসমাস কিন্তু প্রধান 2-কে নাম, আর 2026-কে ক্রিসমাস খাদান 2-কে নাম, 2025-কে ক্রিসমাস প্রজাপতি 2-কে নাম। তো প্রত্যেক বছর ক্রিসমাসে দেবদা পার্ট 2 নিয়ে আসবেন কোনো না কোনো ছবি। এভাবে কে বলতে পারে কোনোদিন পাগলু 2, কোনোদিন চ্যালেঞ্জ 3, এরকম হয়েই যেতে পারে। যদিও দেবদার খুব একটা ইচ্ছা নেই বোধহয় ও ধরনের ছবিকে আবার নিয়ে আসা, আমাদের তো ইচ্ছে আছে, সে কারণেই বলছি। তবে দেবদা কিন্তু সিকুয়েল ভ্যালুতে মন দিচ্ছেন, এটা খুব আনন্দের বিষয়। যে কারণে আমরা যে ছবিগুলোকে খুব পছন্দ করেছি, সেই ছবিগুলোর পার্ট 2 এলে এমনি একটা আপস্কেল মানে আপসে একটা ক্রেজ ইত্যাদি তৈরি হয়। এবং দেবদা সবসময়ই কিছু ডিফারেন্ট তৈরি করার চেষ্টা করেন, তার মাঝে কিন্তু উনি একটা চিরকুটও করছেন, মানে এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এই মানুষের লাইন আপই এমন লেভেলে, লাইন আপগুলো মারাত্মক লেভেলে সাজিয়ে রেখেছে। আমি শুধু এটাই আলোচনা করছি যে প্রধান 2 হয়ে যাওয়ার পরে দেবদা কোন পার্ট 2-তে হাত দেবেন, মানে এটা আমি ভাবছি। কারণ ওনার কিন্তু একটা পার্ট 2 করার কিন্তু একটা দেখতে পাচ্ছি যে বেশ দিকপত্র তৈরি হচ্ছে। তবে একটু বাইরে রয়েছি, নয়েজ প্রবলেম হতে পারে, মাইক নেই, বাট আমার মনে হলো এই আলোচনাটা করে দেওয়া উচিত যে মানুষরা এবার পার্ট 2 এর দিকে হাঁটছে, আর আমরাও খুশি হয়ে যাচ্ছি সেটা দেখে, আরও ভালো লাগছে সেটা দেখে। তবে হ্যাঁ, এই ছবিগুলোর কন্টেন্টের দিকে খুব দম দেওয়া হচ্ছে, যাতে এরপরে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হতে পারে প্রত্যেকটা ছবি লোকে বলে যে হ্যাঁ বস কিছু দেখলাম, যাতে আরও প্রচুর মানুষ পছন্দ করেন সেই ধরনের ছবিগুলোকে। দেখা যাক যে প্রমোশনের, আমি তো এটাও আলোচনা করছিলাম যে বেঙ্গল ট্যুর করে আর শুধু হবে না, এখন ডিফারেন্ট জিনিসপত্র। তো দেবদা না চিরকালই নিজেকে ব্রেক করেছে। দেবদা একমাত্র বাংলার সুপারস্টার হয়তো, যে বাংলার মেগাস্টার হয়তো, যে এত বেশি এক্সপেরিমেন্ট করেছে নিজের সাথে, মানে আমার মনে হয় অন্য কেউ করেনি। ওই কারণেই উনি এত বড় জায়গায় রয়েছেন এখন অবধি। আর ইন ফিউচার তার লাইন আপটা মারাত্মক, সেটা দেখেও ভালো লাগছে, সেটা ভেবেও ভালো লাগছে। এবং পার্ট 2 এর ছড়াছড়ি, পার্ট 2 এর বন্যা লাগিয়ে দিয়েছে দেবদা পুরো। এবার আমাদের তো এক্সাইটমেন্ট লাগছেই, তোমাদের কীরকম লাগছে? কারণ একটা টাইমে আমরাই বলতাম সিকুয়েল ছবি করো দেবদা, সিকুয়েল ছবি চাই, এই চাই ওই চাই, এগুলো আমরা বলতাম। তো চলো, সিকুয়েল ছবি যখন শুরু করেছে, কে বলতে পারে যে বাংলায় প্রথম ইউনিভার্স ছবি, যেটাকে ইউনিভার্স, সো কল্ড ইউনিভার্স বলে, দেখো সেটা সৃজিত মুখার্জি মতন করে করেছে। কমার্শিয়ালি ইউনিভার্স তৈরি করা হতে পারে যে দেবদাই হয়তো করলেন, দেবদা জিদ্দাকে একসাথে নিয়ে এলেন, বা দেব আর অঙ্কুশ একসাথে এলো, দেব ইয়াস একসাথে এলো, এরকম ধরনের জিনিসপত্র বলছে। করতেই পারে, শুরু কিন্তু দেবদাই করতে পারে, কারণ পলিটিক্যাল ড্রামা বাংলায় কারোর করার সাহস ছিল না সেই সময়, কিন্তু দেবই একমাত্র যে প্রধানের মতন ছবি করেছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে।